হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আর আজকে কিছু রান্না করতে ইচ্ছে না করাই ভাবলাম সয়াবিন কষা করলে কেমন হয়। তো যেমন বলা সেরকম কাজ শুরু হয়ে গেছে। সয়াবিনটাকে একটুখানি গরম জলে ভিজিয়ে রেখে তারপর একদম পুরো জল চেপে বের করে দিয়ে সয়াবিনটাকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নিলাম। এরপরে পেঁয়াজ বসিয়ে দিয়েছি কড়াই, একটুখানি তেল দিয়ে একটুখানি জিরের ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজ দিয়ে তারপর আলু দিয়ে টমেটো দিয়ে ভালোভাবে ভেজে নিই। এরপর একে একে মশলা, আদা রসুন পেস্ট, নুন, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে দিলাম। একটুখানি জলও দিয়েছি কারণ মশলাটা লেগে যাবে, পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এরপর কষিয়ে নিলাম ভালোভাবে। তারপর সোয়াবিন আর কয়েকটা কড়াইশুঁটি দিয়ে দিলাম টেস্টটা একটু বাড়ানোর জন্য আর কি। সবজি তো শীতকালে খাওয়াই যায়, তাই না? এরপর কষিয়ে নিয়ে তারপর দিয়ে দিলাম জল পরিমাণ মতো। এরপর আলুটাকে ভালোভাবে সিদ্ধ হতে দেবো, ঢাকনা দিয়ে দিলাম। আর যখন অর্ধেক সিদ্ধ হয়েছে, আর কি বলবো, গ্যাস হলো শেষ। এরপরে কি করা যায়, ভাগ্যিস বাড়িতে আর একটা সিলিন্ডার ছিল, তারপর নিয়ে চলে এলাম। এরপর এটাকে আমি অবশ্য কোনোদিনও লাগাতেই পাই না, কিন্তু আজকে অনেক ভাগ্য ভালো আমার, বেশ তাড়াতাড়ি কিন্তু আমি খুলে ফেললাম। ব্যাস, তারপর লাগিয়ে নিলাম নিজের মতো করে। কোনোদিনও কিন্তু আমি সেভাবে লাগাইনি, আমার হাজবেন্ডই লাগাই, কিন্তু আজ হয়ে গেল। আর আমার রান্নাও এদিকে হয়ে গেল। তারপর ধনেপাতা ছড়িয়ে দিলাম, ব্যাস রেডি একদম গরম গরম সয়াবিন কষা আর গরম ভাত। বাই বাই।